প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সবার জীবনেই কমবেশি টেনশন বা দুশ্চিন্তা রয়েছে। টেনশন বা দুশ্চিন্তাই সব রোগকে আমন্ত্রণ জানানোর দরজা হিসেবে কাজ করে। চিকিৎসকরা বলছেন, এর হাত ধরেই শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী অসুখগুলো। কোনো সমস্যা থেকে বের হওয়ার প্রথম ধাপ হলো সমস্যা চিহ্নিত করা। দুশ্চিন্তা করা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু কখন এই দুশ্চিন্তা অহেতুক এবং অতিরিক্ত হয়ে যাচ্ছে সেটা বুঝতে শিখুন। বারবার একই বিষয় নিয়ে চিন্তা করা, একই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা, এগুলোই অহেতুক দুশ্চিন্তার লক্ষণ। আসুন দুশ্চিন্তা মুক্ত জীবন যাপনের উপায়গুলো জেনে নেই। মেডিটেশন। প্রতিদিন ধ্যান বা মেডিটেশনের অভ্যাস আপনাকে অনেকটাই টেনশন মুক্ত রাখার চেষ্টা করবে। ধর্মীয় অনুশাসন মেনে চললে দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন সম্ভব। পর্যাপ্ত ঘুম। দ্রুত টেনশন বা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে ঘুমের কোনো বিকল্প নেই। দীর্ঘ সময় গভীর ঘুমের পর মানসিক চাপ অনেকটা কমে যায়। একই সঙ্গে নিজেকে লাগে আরও সতেজ ও প্রাণবন্ত। ব্যায়াম। খুব টেনশনের সময় হালকা কিছু শারীরিক কসরত বা ব্যায়াম করতে পারেন। নিয়মিত এই অভ্যাস অনেকটাই মনের চাপ কমিয়ে দেয় বলে মনোরোগবিদরা মনে করেন। দীর্ঘ শ্বাস প্রশ্বাস। চোখ বন্ধ করে কিছু সময় একান্ত মনে কোনো কিছু না ভেবে বসে থাকা আর দীর্ঘ শ্বাস প্রশ্বাস নেওয়ার অভ্যাস করুন। দুশ্চিন্তা বা টেনশনকে অনেক দ্রুত কমাতে পারে এই অভ্যাস। সমস্যার সমাধান খুঁজুন। বারবার একই সমস্যার কথা না চিন্তা করে সমাধানের পথ খুঁজুন। সমস্যার কথা ভেবে কখনো সমাধান আসে না, বরং যা হওয়ার হয়ে গিয়েছে ভেবে সমাধান নিয়ে ভাবলেই বরং চিন্তামুক্ত হওয়া সহজ। নিজের জন্য সময় বরাদ্দ রাখুন। অহেতুক দুশ্চিন্তা নিজের স্বাভাবিক কাজ থেকেই দূরে সরিয়ে দেয় সবাইকে। নিজের কাজেই মনোযোগ দেওয়া সম্ভব হয় না, যে কারণে সবকিছু বাদ দিয়ে পুরনো কিছুতে ফিরে যান। ছবি আঁকা, বই পড়া, যেসব শখ বহু বছর আগে আপনার ছিল সেটিতে মনোযোগ দিন কিংবা নতুন করে শুরু করুন। নিজের প্রিয় কাজে ব্যস্ত থাকলে আস্তে আস্তে নিজের মধ্যে হারানো আত্মবিশ্বাসও ফেরত পাবেন। আবেগ নিয়ন্ত্রণ করুন। অনেক সময়ই অহেতুক দুশ্চিন্তা মানসিক চাপের সৃষ্টি করে, যা থেকে খিটখিটে মেজাজ কিংবা রেগে যাওয়ার মতো ঘটনাও ঘটে। তখন সে রাগিয়ে পড়তে পারে নিরীহ কারো ওপর। সেই কারণে এ সময়ে আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন, নইলে সামান্য রাগ হতে পারে আপনার অন্য কোনো সময়ের দুশ্চিন্তার কারণ। কথা বলুন। বেশিরভাগ সময় মনে জমিয়ে রাখা কথাই সৃষ্টি করে দুশ্চিন্তা। তাই যখনই মনে হবে মনের মধ্যে দুশ্চিন্তা বাসা বাঁধছে, তখনই নিজের প্রিয় বন্ধু কিংবা কাছের মানুষ কাউকে সব খুলে বলুন। দেখবেন নিজেকে যথেষ্ট ভারমুক্ত মনে হবে। অতীতকে অতীতের জায়গায় থাকতে দিন। যখনই মনে হবে অহেতুক চিন্তা নিজের মনে ঘুরপাক খাচ্ছে, দীর্ঘ একটা শ্বাস নিয়ে ভাবুন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। অতীতকে চাইলেও পরিবর্তন করা সম্ভব নয়, ফলে ওসব নিয়ে ভেবেও লাভ নেই। অতীতকে অতীতের জায়গায় থাকতে দিলেই বরং সবার জন্য ভালো। এই চিন্তা নিয়ে নতুন করে কাজ শুরু করুন, তবেই এই দুষ্টচক্র থেকে বের হওয়া যাবে। মনে রাখবেন, দুশ্চিন্তা মানুষের স্বাভাবিক চিন্তাধারারই বহিঃপ্রকাশ। দুশ্চিন্তা করাও দোষের কিছু নয়, কিন্তু এই দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আপনারই। খেয়াল রাখবেন, দুশ্চিন্তাকে যেন আপনি নিয়ন্ত্রণে রাখেন, দুশ্চিন্তা যেন আপনার জীবন নিয়ন্ত্রণ না করে। জীবনের নানা কিছু, সেটা সন্তানের পড়াশোনা, বাসার গৃহকর্মীর কাজ, জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক, অথবা যে কোনো কিছু, সব কিন্তু আপনার চাহিদা বা প্রত্যাশার মতো হবে না। অনেক কিছু পাওয়ার সঙ্গে সঙ্গে নানা না পাওয়াও থাকবে। কাজেই আপনার মনকে যদি ছোটখাটো ব্যর্থতা গ্রহণ করার জন্য প্রস্তুত করতে পারেন, তাহলে অনেক কিছুই দেখবেন সহজ হয়ে যাবে।